যতই সে এক্সপার্ট হোক না কেন, কারণ বাংলাদেশিদেরকে তাদের বোঝা আছে যে এখানে আসলে ফরম্যাট দেখায় কোনো লাভ নাই। এই দেশে আসলে নর্মাল মানুষ পাবলিকই যেভাবে নিয়ন্ত্রিত হয় সেখানে আসলে প্রপার ফরম্যাটের কোনো রিলেশন নাই। এখন কামিং ব্যাক টু আওয়ার ইকোনমিক্স, হ্যাঁ, আমাদের ইকোনমি কিন্তু সেই আসলে IMF, ওয়ার্ল্ড ব্যাংক এগুলোর উদাহরণ টেনে কোনো লাভ নাই। আমাদের ইকোনমি চলেই হচ্ছে গার্মেন্টসের উপর ডিপেন্ড করে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ। এবং সরকারের অনেক অনেক ডিসিশনকে আমি নিজেই হচ্ছে ক্রিটিসাইজ করি, বাট কামিং টু দিস ওয়ান আই উইল গিভ হিম সাম টাইম টু প্রুভ হিমসেলফ। কেন? কারণ আমার দেশের অর্থনীতি আসলে IMF, ওয়ার্ল্ড ব্যাংক এইসব কথা বলে লাভ। সোয়েটার ফ্যাক্টরি যে চালাচ্ছে উনি আসলে সবচেয়ে বেশি আমার মনে হয় আমাদের ইকোনমিক্সের সাথে রিলেটেবল। সো লেট আস গিভ হিম সাম টাইম অ্যান্ড সি যে আসলে আমার দেশের সাথে প্রাসঙ্গিক জায়গায় যে কাজ করে তার পক্ষে আসলে কি চেঞ্জ করা সম্ভব। গুড। মেঘনা আলম যেটা বললেন সেখান থেকে আপনাকে শুরু করি। IMF এর কথা বললেন তো, IMF এর কথা যদি আপনি নাই শুনেন আপা, আমাদের সেই 80 টাকার পেট্রোলটা একটু আমাদেরকে দিয়ে দেখান। না, IMF এর কথা শোনা আমার রাষ্ট্রের কাজ না। না, আপনার রাষ্ট্রের কাজ না, কিন্তু আপনি তাহলে আমাকে 80 টাকায় পেট্রোল দিয়ে দেখান। This is about diplomacy, negotiation, about a lot of other agreements, a lot of other things. ওইটার সাথে এটার কোনো মিল নাই। মানে এটা হচ্ছে একটু ডিস্ট্রাকশন টাইপের প্রশ্ন। আমার কাছে কি মনে হয় জানেন, আমাদের মানে বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকের কথা শুনতেও বাধ্য না, IMF এর কথা শুনতেও বাধ্য না, কারো কথা শুনতেই বাধ্য না। আমার দেশ তার নিজের আসলে যেটা প্রয়োজন সেটা সে কোন সিস্টেমে কোন নেগোসিয়েশনে আনতে পারবে, এবং সেখানেও আনতেই হবে বাধ্যতামূলক না। অনেক সময় নিজের ক্ষতি করেও নিজের আত্মমর্যাদাটা টিকিয়ে রাখাটা অনেক ইম্পর্টেন্ট।